নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকোপাইলার্স ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা খুব প্যাথেটিক একটা ঘটনা নিয়ে এখানে আলোচনা করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সত্যি কতটা রিস্ক নিয়ে ইন্ডিয়ান রেলওয়ের কর্মচারীরা কাজ করেন জাস্ট একবার দেখুন। এবং এখানে পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। পাওয়ার ব্লক নেওয়ার অর্থ হচ্ছে ওপরে যে ওভারহেড যে তার, সে তারে কোনো কারেন্ট থাকবে না, কারেন্টটা ডিসকানেক্ট করা থাকবে। তো যখন এরকম প্রচুর লাইন থাকে এবং প্রচুর ওয়্যার থাকে, পার্টিকুলার কোনো একটি পোর্শনে ওনারা পাওয়ার ব্লক নিয়ে থাকেন এবং তার জন্য কাজ করেন, ঠিক আছে। এবং কিছু কিছু ওয়্যারে কিন্তু কারেন্ট থাকে। তো এটা খুব তৎপরতার সাথে এটা করতে হয় এবং খুব তীক্ষ্ণ বুদ্ধির সাথে এবং প্রচণ্ড দ্রুত এই কাজটি করতে হয়। কেননা এই যে টাইম, পাওয়ার ব্লকের একটা টাইম থাকে, 2 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক। তো সেই টাইমের মধ্যে কিন্তু ওনাদেরকে সেই কাজটি কমপ্লিট করতে হয়। যদি ওনারা সেই কাজটি কমপ্লিট করতে না পারেন, তার জন্য ওনাদেরকে কিন্তু পেনাল্টিস দিতে হয়, অর্থাৎ ওনাদের পানিশমেন্ট হতে পারে, ওনাদের ক্ষতিপূরণ দিতে হতে পারে, ঠিক আছে। তো এখানে যেনারা কাজ করছেন ওনারা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছেন, অর্থাৎ এনারা সব কন্ট্রাকচুয়াল স্টাফ। ওকে, তো এখানে এই যে ওভারহেড ওয়্যার লাগানোর জন্য যে পোল, সেই পোল রিপ্লেসমেন্টের কাজ এখানে চলছে। ট্রেনের দ্বারা ওপরে যে পোলটিকে অলরেডি হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে হরাইজন্টাল কন্ডিশনে, এবং দেখুন এখানে এনারা এই পোলটিকে ভার্টিক্যালি খাড়া করছেন এবং ওপর থেকে ওটাকে নিয়ে এসে স্ক্রু দিয়ে টাইট করে দেওয়া হবে। তো বন্ধুরা, টিআরডির ডিপার্টমেন্টের লোকেরা এখানে কাজ করছেন। এনারা তো রেগুলার কাজ করেন, তাতেও যে ওনারা কতটা ভুল করে ফেলেন আপনারা একবার জাস্ট দেখুন। বন্ধুরা দেখুন, ল্যাডারটি নিয়ে আসছেন ওনারা এবং এই ল্যাডারে চড়ে কিন্তু ওপরে ওনারা কাজগুলি করবেন। দেখুন ওনারা পা দিয়ে ধরে এটাকে উপরের দিকে তুলতেই কি ঘটনা ঘটে দেখুন, দেখুন কি অবস্থা। ওই চিতের টাচ এবং ওনারা কিন্তু সব লুটিয়ে পড়লেন মাটিতে। এই যে এনাদের যে অবস্থা, জাস্ট একবার কল্পনা করুন, 25,000 ভোল্ট, জাস্ট ল্যাডারটি ওয়েচিতে টাচ করতেই ওনারা কিন্তু সব মাটিতে লুটিয়ে পড়লেন এবং এনারা বেঁচে উঠবেন কিনা সেটা একটা বিরাট বড় সন্দেহের বিষয়। তো বন্ধুরা, ভীষণ লাইফ রিস্ক নিয়ে কাজগুলি ওনারা করে থাকেন, কিন্তু ওনাদের কিন্তু এরকমভাবে কাজ করা একদমই উচিত নয়। রেলওয়ে সেফটি গাইডলাইনে কিন্তু এগুলো উল্লেখ নেই, ঠিক আছে। রেলওয়ে সেফটি ভীষণ কড়া এবং রেলওয়ের যে রুলস, সেই রুলস যদি কখনো ফলো করা হয়, ইন্ডিয়ান রেলওয়েতে বিশ্বাস করুন কোনো রকম অ্যাক্সিডেন্ট, কোনো রকম ক্যাজুয়ালিটিস কিন্তু ঘটবে না। তো যখনই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কোনো ক্যাজুয়ালিটিস হোক, ধরেই নেওয়া হয় প্রাথমিকভাবে যে রেলওয়ে কোনো রুলসকে কিন্তু ভঙ্গ করা হয়েছে। তো বন্ধুরা, এই যে কি কারণে এটা হলো, কেনই বা হলো, এটা সম্পূর্ণ একটা এনকোয়ারির বিষয়। যিনারা কন্ট্রাকচুয়াল স্টাফই হন বা রেলওয়ের পার্মানেন্ট স্টাফ হন, এই সমস্ত কাজকর্ম করার সময় প্লিজ রেলওয়ের রুলকে ফলো করবেন, জেনারেল রুল অবশ্যই ফলো করবেন। সেফটিকে কখনো ভায়োলেট করবেন না, কারণ আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এক্ষেত্রে খুব তৎপরতার সাথে হয়তো একটা 1 ঘন্টার কাজ আপনি 45 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন, 15 মিনিট বাঁচিয়ে দেবেন। তো বন্ধুরা, এই 15 মিনিট বাঁচানোর জন্য আপনাকে কেউ কিন্তু অ্যাওয়ার্ড দেবে না, কিন্তু বাই চান্স আপনার কিছু হয়ে গেলে আপনার সারাটা জীবন তো শেষ, আপনার পরিবারের সারাটা জীবনও কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, সবসময় টাকা দিয়ে, চাকরি দিয়ে তো একটা মানুষের জীবনকে ফিরিয়ে নিয়ে আসা যায় না। যেনারা কন্ট্রাকচুয়াল স্টাফ ওনাদের তো আরোই প্যাথেটিক ঘটনা। যেনারা রেলওয়ে স্টাফ ওনাদের তো ফ্যামিলি হয়তো সার্ভাইভ করে যাবে, কিন্তু প্রিয়জনকে হারানোর বেদনা, এটা টাকা বা চাকরি কোনোভাবেই এটা কিন্তু সম্ভব নয়। তো বন্ধুরা, জীবনে শর্টকাট ফলো করতে গিয়ে আমরা না জানি কত রকম সেফটিকে ভায়োলেট করি। তো বন্ধুরা, কখনো এরকম কাজ করা উচিত নয়। তার দৃষ্টান্তমূলক উদাহরণ আজকে আপনাদের সামনে আমি এখানে তুলে ধরলাম। তো এই ঘটনাটি শেয়ার করার মেন উদ্দেশ্য এটাই যে কোথাও যদি এরকম কোনো কাজ চলে, তো অনুগ্রহ করে সাধারণ মানুষ হিসাবে আপনারাও কিন্তু এর কাছাকাছি কখনো যাবেন না। এনারা তো ট্রেন্ড, অথচ ওনাদের ক্ষেত্রে এরকম একটা ভুল হয়ে গেল। ওনারা বুঝতেই পারলেন না যে পাশে রয়েছিতে কারেন্ট রয়েছে। তো এরকম ধরনের ঘটনা আমরা তো আশেপাশে ঘুরে বেড়াই সাধারণ মানুষ, তো আমরাও কখনো এই ব্যাপারটা সম্পর্কে আমার তো জেনে ওঠা একদমই পসিবল নয়। তাই যখনই এরকম ধরনের কোনো কাজ হবে রেলওয়ের, তখন আমরা কখনো এর আশেপাশে কিন্তু যাব না। এক্ষেত্রে কিন্তু যদি আমরা সেখানে থাকি, তো এরকম ধরনের দুর্ঘটনা কিন্তু আমাদের ক্ষেত্রেও হতে পারে, আমরাও কিন্তু এর শিকার হতে পারি। তো বন্ধুরা, যখনই এরকম ওএইচই বিষয়ক কোনো রকম কাজ রেলওয়েতে হবে বা রেলওয়েতে কোনো রকম কোনো কাজ যদি হয়, তো আমরা কিন্তু তার আশেপাশে থাকবো না। যদি দেখার একান্ত ইচ্ছা হয়, আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখব, যাতে করে কোনো রকম সমস্যায় আমাদের পড়তে না হয়, অথবা ওনারা যদি কোনো সমস্যায় পড়েন, তো সেক্ষেত্রে যাতে আমরা ওনাদেরকে গিয়ে হেল্প করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।